তো বন্ধুরা, 2026-এর রাশিফল দেওয়ার সময় আমি বলেছিলাম যে প্রতি মাসে মাসে রাশিফলটা কিন্তু আমি দেব। তো মেষ রাশির রাশিফল দেওয়া হয়ে গেছে, আপনারা ভিডিও দেখেছেন যারা মেষ রাশির জাতক। আর আজকে দেয়া হবে বৃষ রাশির রাশিফল, অর্থাৎ বৃষ রাশির 2026-এর জানুয়ারি মাসটা কেমন যাবে তার একটা মোটামুটিভাবে ধারণা দেওয়া। দেখুন, আমি যেটা দেব সেটা হচ্ছে কেপি সিস্টেম মতে নয়, সেটা হচ্ছে একটা জেনারেলাইজড ফরম্যাট, অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে দেব। তবে পার্সোনাল কনসালটেন্সির জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, যে নাম্বারটা ডিসপ্লেতে রয়েছে সেই নাম্বারটাতে অনলাইন কনসালটেন্সি সম্ভব, আর যদি অফলাইন কনসালটেন্সি হয় তাও সম্ভব। ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজির ফরম্যাটে, অর্থাৎ এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা জেনারেলাইজ প্রেডিকশন দেওয়া হবে। এবারে যদি আমি ভারতের রেসপেক্টেই বলি, সেখানে কি হয়, আমরা ভারতবর্ষে যত মানুষ রয়েছে সেই সংখ্যাটাকে যদি 12 দিয়ে ভাগ করা হয়, আমরা সেই সংখ্যক বৃষ রাশির মানুষ পাবো। তাহলে এতগুলো মানুষের জীবনের যে যে ঘটনা ঘটবে সেই জায়গাটা কিন্তু আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক, যে 2026 সালের জানুয়ারি মাসটা বৃষ রাশির জন্য কি কি জায়গা বয়ে আনছে সেই জায়গাটা একটু দেখে নিই আমরা। তো যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে, অর্থাৎ এখানে গ্রহ নক্ষত্রের পজিশানটা, এটা কি সিস্টেম? এটা হচ্ছে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে সিস্টেম, সেই সিস্টেম এবং সেই সফটওয়্যার দিয়েই আমরা কাজ করি। অর্থাৎ যে ট্র্যাডিশনাল যে সিস্টেমটা আপনারা এতদিন ধরে দেখে আসছেন সেই সিস্টেমটা থেকে বাইরে বেরিয়ে একটু অন্য সিস্টেম পাবেন। এটা সাউথ ইন্ডিয়াতে দুর্দান্তভাবে চলে। পশ্চিমবঙ্গেও যারা রয়েছেন তাদের মধ্যে বর্তমানে যারা অ্যাস্ট্রোলজি শিখছেন, কৃষ্ণমূর্তিজির পদ্ধতি শিখছেন, মডার্ন অ্যাস্ট্রোলজি শিখছেন, তারা কিন্তু এই সিস্টেমে প্রেডিকশান দিয়ে থাকেন। তার কারণ এই সিস্টেমে দুর্দান্ত প্রেডিকশান করা যায়, বিশেষ করে ব্যক্তিগত জন্মছক দুর্দান্তভাবে বলা যায়, বা একদম হুবহু যা যা ঘটনা ঘটবে সেইগুলো বলে দেওয়া যায়। কিন্তু বৈদিক সিস্টেমে সেটা কিন্তু বলা যেতে পারে একটা জেনারেলাইজ প্রেডিকশান দুর্দান্তভাবে দেওয়া যায়। তাই আমি যেটা বলবো বৈদিক সিস্টেমে। তাহলে দেখে নেওয়া যাক যে প্রথমেই কি কি ঘটনা হয়েছে। দেখুন, জানুয়ারি মাসের প্রথমেই যদি আমরা দেখি, সেটা হচ্ছে বেশ কয়েকটা জায়গা, বিশেষ করে যারা রিসার্চের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সুযোগ এবং সেরা সুযোগ। অর্থাৎ যারা রিসার্চের কাজে রয়েছেন তাদের জন্য কিন্তু 2026-এর জানুয়ারি মাসটা বৃষ রাশির জন্য খুবই ভালো যাচ্ছে। অর্থাৎ তারা রিসার্চের কাজ খুব ভালোভাবে করতে পারবেন, মন দিয়ে করতে পারবেন। যারা অকাল্ট লাইনে কাজ করছেন তাদেরও কিন্তু খুব জায়গাটা ভালো হবে, বা সেখান থেকে কিন্তু ভালো আউটপুট পাবেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা আরও একটা জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে 15/1/2026-এর পরে পরে কিন্তু ভাগ্যের একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির মানুষদের জন্য। ভাগ্য ব্যাপকভাবে সাথ দেবে সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এই ভাগ্যের সাথটা যে আপনাদেরকে যে এতদিন অপেক্ষা করতে হবে, 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটা কিন্তু নয়। আপনারা কিন্তু 13 তারিখ থেকে, 13/1/2026 সাল থেকেই কিন্তু 13/1/2026 এই সময় থেকেই কিন্তু আপনারা ভাগ্যের সাথ পেয়ে যাবেন। অর্থাৎ ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা 15/1/2026 থেকে ভাগ্যের জায়গাটা কিন্তু আরও উন্নত হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে যারা রিসার্চের কাজে রয়েছেন তাদের জন্য খুব ভালো হলো। ওভারঅল যারা মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা যেটা পেলাম, 13/1/2026 সাল থেকে শুরু করে মোটামুটিভাবে একদম পুরোটাই জানুয়ারি মাসের পুরোটাই কিন্তু ভাগ্য খুব ভালো সাথ দেবে। পাশাপাশি ইচ্ছা পূরণ আপনারা রাশিফলেও পেয়েছেন। 2026-এর রাশিফল যারা দেখেননি, ভিডিওর নিচেতে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ভিডিওটা দেখে নিতে পারেন। 2026-এর জানুয়ারি মাসে কেন পুরোটাই বলা যেতে পারে আপনার ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং ইচ্ছা পূরণের জায়গাটা খুবই ভালো, ভালো শুধু নয় খুবই ভালো থাকবে। অর্থাৎ আপনি যা যা ইচ্ছা রয়েছে আপনার সব কিছুই কিন্তু পূরণ হতে চলেছে 2026-এ, সেটাই দেখা যাচ্ছে। তবে একটা সমস্যা, কীরকম সমস্যা? কর্মের জায়গাটা কিন্তু আপনার একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে, বা বেশি পরিমাণে পরিশ্রম বলবো না, একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে আপনার নিজেরও ইচ্ছে যাবে। কর্মের জায়গাতে আপনি কিন্তু খুব একটা স্যাটিসফাই হতে পারবেন না, প্রচুর কাজ করেও মনে হবে যেন কিছু ঘাটতি থেকে গেল। এই জায়গাটা কিন্তু আপনার মোটামুটিভাবে জানুয়ারি মাসে পাবেন আপনি। এবং আমি যেটা দেখছি
যে কর্মের জায়গাতে কিন্তু একটু গণ্ডগোল বা অস্থিরতা চঞ্চলতা এই জায়গাটাও কিন্তু থাকবে। তবে এই জায়গাটা থাকলেও খুব একটা সমস্যার কিন্তু কারণ নেই। তবে গাড়ি বাড়ি কেনার দিক থেকে যদি বলি, গাড়ি বাড়ি কেনা এই মুহূর্তে একটু পিছিয়ে যাওয়াটাই ভালো বৃষ রাশির মানুষজনদের জন্য। অন্ততপক্ষে আমি বলেইছিলাম 2026-এর রাশিফলের আলোচনাতে, সেইটা একটু শুনে নিয়ে সেই অনুযায়ী কাজ করবেন। যেটা বলছিলাম, গাড়ি বাড়ির দিক থেকে একটু হয়তো পিছিয়ে যাবেন, কিন্তু কর্মের জায়গাটা আপনার প্রচুর পরিমাণে কাজ করতে ইচ্ছা হবে, মনে হয় যেন আরও অনেক কাজ বাকি রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আপনি করতে চেষ্টা করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবারে যদি আমি আসি প্রেমের জায়গাটা, প্রেমের জায়গাতে কিন্তু একটু ডিটাচমেন্ট থাকবে, তবে একটু ডিটাচমেন্ট থাকলেও প্রেম কিন্তু আপনার হবে। তবে প্রেম যাদের সঙ্গে হবে, কাদের সঙ্গে হবে, একটু বলা যেতে পারে ওল্ড কালচারের মানুষজনদের সঙ্গে প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওল্ড কালচার হলেও তারা কিন্তু আলটিমেটলি ভীষণ সৎ মানুষ হবেন, কর্মে বিশ্বাসী হবেন, এই ধরনের মানুষজনদের সঙ্গে, এবং নিয়মানুবর্তী হবেন বা পাঞ্চুয়াল হবেন, সেই ধরনের মানুষজনদের সঙ্গে প্রেম হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বলি অর্থনৈতিক জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনার দুর্দান্ত রয়েছে, খুবই ভালো। একেবারে গোটা জানুয়ারি মাস জুড়েই কিন্তু আপনার দেখতে পাওয়া যাচ্ছে খুচখাচ ইনকাম ভালো মতন থাকবে, এবং বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার ইনকাম হওয়ার একটা ভালো জায়গা তৈরি হয়ে রয়েছে। আর যদি বলি কমিউনিকেশন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জায়গাটা যারা দেখা যাচ্ছে, একেবারে বছরের শুরুতে হয়তো সেই স্বাদ না পেলেও পাবেন, পাবেন না যে তা নয়, পাবেন। শুরু থেকে বলবো না, একদম পুরোটাই পাবেন, গোটা 2026টাই আপনি পাবেন, ভালোই রকম থাকবে। তবে তার থেকেও বেশি উন্নত হবে, সেটা হচ্ছে 13/1/2026-এর পর থেকে কিন্তু আপনার এই যে বললাম যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু ভালো হবে, একেবারে বলা যেতে পারে কমফোর্টেবল সম্পর্ক থাকবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আপনার ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক বা ক্লায়েন্ট আসা যাওয়া কমিউনিকেশন, ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেশন, সেই জায়গাটাও কিন্তু খুব ভালো থাকবে, সেটাই কিন্তু চার্ট থেকে দেখা যাচ্ছে, অন্ততপক্ষে বৃষ রাশির যে চার্ট, সেই চার্ট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরতে আমি যদি আসি নিজের জায়গাটা কীরকম থাকবে, দেখুন নিজের জায়গাটা ডাইরেক্টলি কিছু বলা যাচ্ছে না, ইনডাইরেক্টলি যেটা দেখা যাচ্ছে, শনির 3 নম্বর দৃষ্টি রয়েছে ওইখানে। অর্থাৎ এই জায়গাতে দাঁড়িয়ে আপনার মধ্যে একটু পাঞ্চুয়াল বোধ কাজ করবে, আপনার মধ্যে সততা কাজ করবে, সবসময় মনে হবে একটু সৎ পথে চলি, এই জায়গাটায় কাজ করবেন, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, এবং এটা করাটাই কিন্তু উচিত। তবে একটু হয়তো বলা যেতে পারে পাঞ্চুয়াল হলেও একটু কিছু কিছু জায়গাতে একটু সমস্যা, একটু দেরি করাবে, তবে দেরি করালেও কিন্তু আপনি পাঞ্চুয়াল থাকবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবারে যদি বলি যে রোগভোগের জায়গাটা, রোগভোগের জায়গাতেও কিন্তু কোনো রকম ডাইরেক্ট কানেকশান পাচ্ছি না আমরা, একটা ইনডাইরেক্ট কানেকশান রয়েছে আমরা পাচ্ছি, যেটা রোগভোগের যে কানেকশান, সেখানে পাচ্ছি যেটা জুপিটারের 5 নম্বর দৃষ্টি এখানে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু একটু পেটের সমস্যা আসলেও আসতে পারে, এছাড়া কিন্তু আর খুব একটা সমস্যা নেই, তবে সেটাও হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ডাইরেক্ট কানেকশানে আমি পাচ্ছি না, এটা পাচ্ছি আমি ইনডাইরেক্ট কানেকশানে। এছাড়া আর কি কি রয়েছে, এছাড়া কিন্তু আর মারাত্মক কিছু পাচ্ছি না। খরচের জায়গাটা যদি বলি, খরচের জায়গা কিন্তু আমরা নেই বললেই চলে, তবে একেবারেই কি নেই, রয়েছে ইনডাইরেক্ট কানেকশানে কিছুটা রয়েছে, সেটা কবে না 16/1/2026 থেকে শুরু করে জানুয়ারি মাসটার শেষ সময়টা রয়েছে, হঠাৎ কিছু কিছু পয়সা খরচা হতে পারে আপনার, তবে সেটা যে বিশাল হয়ে যাবে এমনটা নয়, তার কারণ এটা কিন্তু আমি পাচ্ছি ইনডাইরেক্ট কানেকশানে, ইনডাইরেক্টলি কানেকশান যেটা রয়েছে, সেই কানেকশান অনুসারে আমি যেটা পাচ্ছি, সেটা কিন্তু হঠাৎ খরচের জায়গাটা রয়েছে 16/1/2026 সাল থেকে। তার আগে কিন্তু আপনার খরচের জায়গাটা সেইভাবে নেই, অর্থাৎ শুধু আপনার টাকা আসা, ইচ্ছা পূরণ, কর্মের জায়গাতে বলেই গেলাম, এই জায়গাগুলো কিন্তু থাকবে। আর আপনার অর্থের ফ্লো কিন্তু ওভারঅল জানুয়ারি মাসের প্রথম থেকেই ভালোই থাকবে, হঠাৎ পয়সা পাওয়ারও যোগ রয়েছে, খুচখাচ করে বেশ কিছু ক্ষেত্রে পয়সা পাওয়ারও যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু আপনার একটা কন্টিনিউয়াস ফ্লো, সেই ফ্লোটা থাকারও কিন্তু যোগ রয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপাতত কিন্তু আর খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না, ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে 2026-এর জানুয়ারি মাসটা বৃষ রাশির মানুষদের জন্য খুবই ভালো কাটবে, সেটাই কিন্তু চার্ট থেকে পাওয়া যাচ্ছে, এবং খুবই ভালো শুধু বলবো না, খুবই ভালো, অত্যন্ত ভালো কাটবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, আশা করছি পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন,
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করতে কোনোভাবেই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।